কিছু বলার নেই, কিন্তু সে সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতে দেখছে। যেই হোক, মানে সে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি। আচ্ছা, আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকেই কেন্দ্র করে বললাম। আমি আমি বলছি না যে এই করেছে ওই করেছে। আপনারা, আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন, তো আমি তাকে নিয়ে। আমার কাছেও অফার এসেছে, হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে। তো ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি। তো যে আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে, তো আমাকেও যদি ভালো রেমুনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব। তাই নাকি? মানে যুক্ত হওয়ার মানে কি কি কারণ? না, অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত মানে আপনাদের জন্য অবৈধ। আমরা তো কাজ করছি, এটা আমাদের রাষ্ট্রবিরোধী কাজ মনে করি। ভাই, এটা তো আমাদের জব, আমাদের কাজ। আমরা যে কোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি। সো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দেখি। আচ্ছা, যে জিনিসটা মানুষের ক্ষতি করবে চাইলে কি সেটা প্রমোট আপনারা করতে পারেন? অফ কোর্স নট। এখন আমি না করলে তো আরেকজন করবে। না, একটা প্রশ্ন জানতে চাই, যেটা রাষ্ট্র এলাও করে না সেই কাজটা করা তো রাষ্ট্রবিরোধী। আচ্ছা, খেলা খেলে আমরা যদি ব্র্যান্ড প্রমোট, আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে। সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনের কিছু যায় আসে না। তাহলে আপনাদের কি কোনো দায়িত্ব নাই তাকে ফিরিয়ে আনার? সবসময় নিজেদের রূপচর্চা করি, তারা অবশ্যই আলিস মেকওভার স্টুডিওতে চলে আসবে। আপু, সামনে ঈদ, কি কাজ করবেন কাজের বিষয়ে একটু জানি। এখানে কি কি সার্ভিস আছে? ভাই, সার্ভিস বহুত জানছে। অনেক আর্টিস্টই ডে বাই ডে বিজনেসে নামছে, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে কোনো প্ল্যানিং আছে কিনা এই ধরনের বিজনেসে নামার ক্ষেত্রে? আমার ভবিষ্যতে কোনো প্ল্যান নাই, কারণ আমি অনেক ভয় পাই। আলিফ যেরকম অনেক সাহসিকতার সাথে এভাবে কাজ করছে, আমি আসলে অনেক ভীত। মানে আমি অভিনয়ের ব্যাপারে ঠিক আছে, কিন্তু ব্যবসায়িক ব্যাপারে আমি একদমই জিরো। আমার মানে মাথার ভিতরে এগুলো কিছু নাই। সো আমি ব্যবসায়িক কোনো প্ল্যান নেই। মাথার মধ্যে কি শুধু সিনেমাই কাজ করছে নাকি? আমার মাথার ভিতরে শুধু সিনেমা আর অভিনয় কাজ করে। আচ্ছা আপু, ঈদে ডিপজল ভাইয়ের কি ছবি আসছে আপনার? ঈদে আমার এবার ঈদে কোনো ছবি আসছে না, ঈদের পরে রিলিজ হচ্ছে। ডিপজল ভাইয়ের সাথে জিম্মি ছবিটা কমপ্লিট হয়ে আছে। এছাড়া নদী জলে শাপলা ভাষা আরেকটি ছবি রেডি হয়ে আছে। আরো 4টা ছবি আমার অলরেডি সেন্সর বোর্ড পাস করা। আর রিসেন্ট হচ্ছে আমি স্বয়ম্বর একটি ছবি শেষ করলাম, এন্ড ব্যাড গার্লস নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি। আর শিরিন আপু, আপনি ডে বাই ডে দেখছি ডিপজল ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করছেন, কিন্তু আপনাদের যারা দর্শকরা আছে তারা চাচ্ছে ইয়াং কোন ইয়াংস্টার। আচ্ছা, ডে বাই ডে না, ডিপজল ভাইয়ের সাথে আমি যে কাজগুলো করেছি আরো 2 বছর আগে। সো 2 বছরের মধ্যে ওনার সাথে কোনো কাজ করা হয়নি। ডিপজল ভাইয়ের সাথে যে পেয়ারটা আপনারা ডিপজল ভাইয়ের, তো এখনকার যারা দর্শক তারা চাচ্ছে এখনকার যারা ইয়াংস্টার আছে বা যারা কাজ করছে রেগুলারলি, এখন তো আমি ইয়াং স্টারদের সাথেই কাজ করছি। কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজে, এখানে সাইমনের সাথে ছবিটা রিলিজ হয়েছে। এরপরে আমার স্বয়ম্বর ছবিটা রিলিজ হচ্ছে, তারপর হচ্ছে ব্যাড গার্লস, ইমনের সাথে আরো 2টা ছবি করলাম। তো আমার তো আরো অনেকের সাথে আছে খুব তাড়াতাড়ি। আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে একটি ছবি আমার শেষ হয়েছে, তো মিলন ভাইয়ের সাথে ওই ছবিটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। ডিপজল ভাইয়ের সাথে আর কোনো ছবি আছে নাকি আপনার? না, আর কোনো ছবি নেই। আপু, শাকিব খানের ব্যবসা অনেক তারকায় যুক্ত হয়েছে, ওনার ব্যবসায় তার যুক্ত হওয়ার কোনো কথা হয়েছে কিনা শাকিব ভাই? অলরেডি হারলেনের সাথে আমার কথা হচ্ছে, তো রিসেন্ট আমি ওনাদের সাথে একটা মিটিং এ বসবো, দেখা যাক কি হয়। বন্ধু ভাই, আপনার কাছে একটু যেতে চাই প্লিজ। বিদেশি সিনেমার ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা ছিল, আসলে বাংলা ভাষা ভালো হয়। নায়িকাদের মধ্যে একটা ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, এটা আমরা নায়িকাদের মধ্যে দেখছি, এটা কি কর্মহীনতার কারণে বা কি কারণে, কি মনে করেন? আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই। ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে, কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন, তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নায়িকা ধরেন একটা প্রেস মিটিং এর সময় খুব সিরিয়াস কিছু একটা নিয়ে আলোচনা করবে এরকম বলে, তারপরে দেখা যাচ্ছে এটা অন্য একটা ব্যাপার বা কোনো তারকার নাম নিয়ে উনি কথা বলছে, আসলে কিছুই না। কিন্তু আমরা যদি খোঁজ নিই ওই নায়িকার কোনো হিট সিনেমা নাই, ইভেন কোনো সাংবাদিক ভাইরা আমার মনে হয় না সেই নায়িকার 2 একটা সিনেমার নাম বলতে পারে। আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়,
যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকবে। সো কারণ নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না। এরকম গুটিকতক নায়িকার জন্য আপনাদের যে নায়িকা কমিউনিটিটা আছে তাদের জন্য ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বদনাম সবারই হচ্ছে। একজনের একটা বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি। সো এটাকে আসলে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতে দেখছে, যেই হোক। মানে সে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি। আমি কারণ আপনি বলবেন, ভাইয়া বলবেন। আচ্ছা, আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকে কেন্দ্র করে বললাম। আমি বলছি না যে এই করেছে ওই করেছে। আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন, তো আমি তাকে নিয়ে অফকোর্স আছে। আমার নদীর জলে শাপলা ভাসের একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি, আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6 বছর একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায়। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপু সামনে বিয়ে করবেন কিনা নিয়ে বাচ্চার মায়ের কথা বললেন, একটু বলেন। মা অলরেডি হয়ে গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান। সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি। 7 বছরের শিশু। আচ্ছা আপু, শাকিব খানের সাথে কি নতুন কোনো মুভিতে আমরা দেখতে পারবো? না, আপাতত কোনো কথা হচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন করে শেয়ার করতে, সেটা হচ্ছে যখন কোনো উদ্যোক্তা কোনো ব্যবসা নিয়ে আসেন, তারকারা আসেন এবং বলেন এটা খুব ভালো, কিন্তু দেখা যায় আল্লাহ না করে 6 মাস পর সে কোনো কেস খেয়ে গেল, মামলা খেয়ে গেল অবৈধ কাজে। তারপর ফোন দিল, তারকা বলে আমাকে তো ডাকছে, আমি গেছি। আপনাকে ডাকছে দেখে এসেছেন নাকি এটা মেকওভারটা আসলেই ভালো? একটু যদি বলতেন। অফকোর্স আমাকে যখন আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা। আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে যে কোনো ওপেনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, সো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। সো আমরা সেই জন্যই যাই। কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে। কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। সো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে এইভাবে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনামটা না আসে। ওর সাথে আমার রিলেশন প্রায় 2 ইয়ার্স। এই মেকওভার স্টুডিও ছাড়াও কিন্তু ওর আরেকটা মেকওভার স্টুডিওতে ছিল। আমি কন্টিনিউয়াসলি আমি সবসময় আলিফ মেকওভার স্টুডিও থেকে, যেহেতু ওর মেকওভার স্টুডিওর পাশে হচ্ছে আমার বাসা, তো ও আমার খুবই মানে নিয়ার। তো আমি যখনই আমার কোনো শোতে যাই, আমার কোনো কাজে যাই, পার্টি মেকআপ হয়, আমি সবসময় ওর পার্লারে আসি। তো ওর পার্লার থেকে আমি মেকওভার নেই, তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সবসময় করে। সো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি। ও অনেক দুর্দান্ত মেকওভার মানে করে ওর। হ্যাঁ, এন্ড আজকের আমার পুরো ফুল লুকটাই হচ্ছে ওর আলিফ মেকওভার স্টুডিও। সো আমার কাছে মনে হয় আর আলিফ মেকওভার স্টুডিও থেকে অপু দিদি থেকে শুরু করে আমি আর অনেক সেলিব্রিটিরাই কিন্তু এখান থেকে মেকআপ করে। সো আর অনেক সেলিব্রিটিরা আলিফ মেকওভার স্টুডিও থেকে সার্ভিস নিয়েছে। আমার কাছে মনে হয় দর্শকের প্রতারিত হওয়ার কিচ্ছু নেই। আর আলিফ মেকওভার স্টুডিও কিন্তু অনেক ইউনিক ডিজাইনে ওরা মেকআপ করে। বর্তমান আমরা গতানুগতিক যেরকম মেকআপ পছন্দ করি সেরকম লুকই দিয়ে থাকে তারা। সম্প্রতি কয়েকজন নায়িকা অনলাইন জুয়ার প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? অনলাইন জুয়া আমি আসলে জানি না অনলাইন জুয়াটা কি, এটা আমার কোনো আইডিয়া নেই। তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল, আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি, এটাতে তো আমাদের কোনো হাত নেই। কোনো জুয়া তো আপনি করতে পারবেন না, আমরা তো জুয়া খেলা তো ইম্পসিবল ব্যাপার। এটা তো বাংলাদেশে অবৈধ, আর আপনারা হলেন পাবলিক ফিগার, আপনাদেরকে অনেক ফলো করে মানুষ। তো সেই অবস্থান থেকে আসলে এই ধরনের প্রমোশন আপনাদের যাওয়া উচিত কিনা, এটা তো আপনাদের একটা দায়বদ্ধতার ব্যাপার আছে। আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে। তো ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি। তো যে আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে, তো আমাকেও যদি
ভালো রেমুনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব। তাই নাকি? মানে যুক্ত হওয়ার মানে কি কি কারণ? না অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হন আপনাদের জন্য অবৈধ। আমরা তো কাজ করছি এটা আমাদের রাষ্ট্রবিরোধী একটি কাজ মনে করি। আরে ভাই এটা তো আমাদের জব, আমাদের কাজ। আমরা যেকোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি। সো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দেখি। আচ্ছা যে জিনিসটা মানুষের ক্ষতি করবে চাইলে কি সেটা প্রমোট আপনারা করতে পারেন? অফ কোর্স নট। এখন আমি না করলে তো আরেকজন করবে। না একটা প্রশ্ন জানতে চাই, যেটা রাষ্ট্র এলাও করে না সেই কাজটা করা তো রাষ্ট্রবিরোধী। আচ্ছা খেলা খেলে আমরা যদি ব্র্যান্ড প্রমোট, আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে। সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় আসে না। আপনার কি কোনো দায়িত্ব নাই তাকে ফিরিয়ে আনার? অবশ্যই দায়িত্ব, আমাদের দায়িত্ব থাকলেই কি আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন সে ওই বুদ্ধি মাথায় নেবে না। তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোশ লেগেছে। আমি তুফানের অনেক সাফল্য কামনা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।